নির্বাচনের কম্পিটিশনটা কেমন হবে আমরা একটু জানতে চাই, কার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে মিলিয়ে পার? লড়াই তো আসলে হাড্ডাহাড্ডি হয় সবসময় বড় দলগুলোর সাথে। আচ্ছা। এখন বড় দুটি দল হলো আমি মনে করি, আমি না, এটা তো আমাদের কমিটি মনে করে, সেটা হলো বিএনপি এবং জামাত। তো তাদের সাথেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেমন মনে হচ্ছে নির্বাচন কি সুষ্ঠু হবে? আপনার কি ধারণা এই পর্যন্ত, এখন পর্যন্ত যে প্রচারণা আপনারা যে অংশগ্রহণ করেছেন, কেমন কি মনে হচ্ছে? আপনাকে প্রচারণা করতে দিচ্ছে ঠিক মতো? না, আমাকে যেটা সত্যি কথা, প্রচারণা এখন পর্যন্ত আমাকে কেউ বাধা দেয়নি। আমাদের প্রচারণা কেউ বাধা দেয়নি, কিন্তু আমাদের যেটা হয়েছে, আমাদের আমি মাত্র 5টি বড় ব্যানার করেছি। কারণ আমি মনে করেছি মাত্র 5টি বড় ব্যানারে আমাকে প্রার্থী চিনানোর মতো যতটুকু করা দরকার আমার এলাকায় এতটুকু হবে। 5টা মেইন পয়েন্ট আমি দিয়েছি, কিন্তু এই 5টি ব্যানারই যখনই লাগাই রাতের অন্ধকারে কেটে ফেলে। আরেকটা ব্যাপার হলো যেটা বললাম না, ফিজিক্যালি বাধা দেওয়া হয় না, এরকম বাধাগুলো দেওয়া হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা আমরা খুবই খেয়াল করছি, যে আমরা প্রার্থীরা কিন্তু নিজ দায়িত্বে আমাদের যত ফেস্টুন ব্যানার ছিল আমরা আমাদের লোক লাগিয়ে এগুলি খুলিয়ে ফেলেছি। কিন্তু কিছু কিছু প্রার্থী আছে যাদের ফেস্টুন ব্যানার যেখানে আছে এবং অনেকে নতুন করে ফেস্টুন ব্যানার দিয়েছে এবং ডিজিটাল অ্যাড দিয়েছে তফসিল দেওয়ার পর। এইটা আসলে নির্বাচন কমিশন কিন্তু এটা নিয়ে কোনো তাদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য ডাকও দেয়নি অথবা কোনো শাস্তির আওতায় আনেনি। সুতরাং আসলে যেহেতু শাস্তির আওতায় আনেনি, তাহলে আমরা তো মনে হচ্ছে নির্বাচন কমিশন অ্যাবসেন্ট। এই নির্বাচন কমিশন অ্যাবসেন্ট, তাকে আমি কত মার্ক দিব আমি জানি না, কারণ অ্যাবসেন্টের কি মার্ক হয় আমি জানি না। উনি প্রেজেন্ট থাকলে হয়তো বলতাম যে নির্বাচন কমিশনের উপরে আস্থা 10-এ হলো 6 আছে, কিন্তু নির্বাচন কমিশন রাইট নাও আমার ঢাকা 10-এ অ্যাবসেন্ট। জি, আরেকটি বিষয়ে আপনার কোনো শঙ্কা অনুভব করছেন কিনা, যে কোনো ধরনের ফিজিক্যালি হোক বা হচ্ছে আপনার দলীয় যে কার্যালয়গুলো আছে আপনাদের, সেখানে কোনো হামলার শঙ্কা আছে কিনা? আমি দলীয় কার্যালয়ে এখনো হামলার সংখ্যা দেখিনি, কিন্তু ফিজিক্যালি দেখেছি আমাদেরকে বিভিন্নভাবে ফোন করে, বিভিন্নভাবে রাতের অন্ধকারে আমাদের নেতা কর্মী সমর্থক এমপ্লয়ীদেরকেও ফোন করে বলা হচ্ছে যে আপনার জীবনে হুমকি আছে। এই হুমকিগুলো আসলে বলা মানে হলো বেইল থ্রেট দেওয়া। এই থ্রেটগুলো তো আছেই, প্লাস আমাদের নিজের আমার খুব কাছের ছোট ভাই হাদির মৃত্যুর আজকে 17 দিন, এখন পর্যন্ত সে হচ্ছে একজন প্রার্থীও, কিন্তু তার যে টার্গেটেড অ্যাসাসিনেশনের এখন পর্যন্ত আমরা কোনো ক্লিয়ার বিচার অথবা বিচারের গতিপথ দেখতে পাইনি। তো এইটা তো আমাদের জন্য একটা শঙ্কার বিষয় যে আমরা মৃত্যুর পরেও হয়তো বিচার পাবো না। মৃত্যুর আগে তো আমাদের কোনো প্রোটেকশন নেই। আমি আসলে যেটা সত্যি কথা, আমি গানম্যান অথবা এরকম অ্যাফোর্ড করার মতো প্রোটেকশন নেওয়ার মতো আমার টাকা পয়সা নেই। তো যেই আমি নিজে নিতে পারছি না, আমি আসলে সরকারের কাছেও চাইনি, কারণ আমি কেন সরকারের কাছে চাবো? আমার একজন প্রোটেকশন দিয়ে কী হবে? আমার নেতা কর্মীর প্রোটেকশন কে দিবে? আমার ভোটারের প্রোটেকশন কে দিবে? এই প্রোটেকশনটা হলো মেইন, এবং আমরা চাই আমার ভোটাররা যেন ভোটের দিন একদম খুব নিজেকে সেফ মনে করেন এবং সেফলি ভোট দিতে আসতে পারে, এইটাই আমরা চাই। সর্বশেষ প্রশ্ন, যদি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জয়লাভের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি খুবই আশাবাদী যদি নির্বাচন সুষ্ঠু হয়। এখানে একটা অনেক বড় যদি আছে। তো এই যদিটা নিয়ে আমি খুবই শঙ্কা বোধ করছি যে আমাদের 24-এর পরে আমাদেরকে আজকে এই দিনে দাঁড়িয়ে এখানে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে আমি শঙ্কা বোধ করছি। এই কথাটা বলতে হবে, এটা আমি 1 বছর আগেও ভাবিনি। কিন্তু যেভাবে আপনার মুভমেন্ট হচ্ছে, কেন্দ্র দখল, ডামি প্রার্থী, এই মুভমেন্টগুলো আসলে আমাদেরকে কোনো ভালো বার্তা দেয় না। বরং যারা এগুলি করছেন তারা যদি ভালো করে মুভমেন্ট করেন, আমার মনে হয় তারা তাদের নিজস্ব যোগ্যতায় জয়ী হতে পারবেন। কিন্তু আমরা নিজস্ব যোগ্যতাকে বাদ দিয়ে আমরা সবসময় সেকেন্ডারি পিছনের পথ, অন্ধকার পথটা বেছে নিতে কেন নিচ্ছি আমি জানি না। ধন্যবাদ।